ভোটের আগে পশ্চিমবঙ্গে রাজ্যপাল বদল। বৃহস্পতিবার সন্ধে পদত্যাগ সিভি আনন্দ বোসের। তার জায়গায় নতুন রাজ্যপাল হচ্ছেন অবসরপ্রাপ্ত আইপিএস রবীন্দ্র নারায়ণ রবি। আর এ নিয়ে ভোটের বাংলায় হাওয়া গরম। সামনেই পশ্চিমবঙ্গে বিধানসভা ভোট। তার আগে পদত্যাগ করলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। বৃহস্পতিবার সন্ধে তার পদত্যাগপত্র গ্রহণ করেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। সালের নভেম্বর পশ্চিমবঙ্গের রাজ্যপাল হন সিভি আনন্দ বোস। তার মেয়াদ ছিল 5 বছর। তার আগেই পদত্যাগ, রাজ্যপাল বদল। বৃহস্পতিবার দুপুরে পশ্চিমবঙ্গের রাজ্যপালের দপ্তর সোশ্যাল মিডিয়ায় জানায়, শুক্রবার সিভি আনন্দ বোস দার্জিলিংয়ে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর অনুষ্ঠানে থাকবেন। এর কয়েক ঘন্টার মধ্যে বৃহস্পতিবার সন্ধে দিল্লি পৌঁছন রাজ্যপাল। তিনি রাষ্ট্রপতির সঙ্গে দেখা করে পদত্যাগপত্র জমা দেন। সিভি আনন্দ বোসের জায়গায় পশ্চিমবঙ্গের নতুন রাজ্যপাল হচ্ছেন রবীন্দ্র নারায়ণ রবি। আর.এন. রবির জন্ম 1952 সালের 3রা এপ্রিল। 1974 সালে ফিজিক্সে মাস্টার্স। 1976 সালে আইপিএস। সিবিআই-এ গুরুত্বপূর্ণ দায়িত্ব সামলান। কেন্দ্রীয় আইবিতেও গুরুত্বপূর্ণ পদে ছিলেন। 2018 সালের 5ই অক্টোবর থেকে 2019-এর 31শে জুলাই পর্যন্ত জাতীয় নিরাপত্তা উপদেষ্টার ডেপুটির দায়িত্ব সামলেছেন। নাগাল্যান্ডের রাজ্যপাল থাকাকালীন মেঘালয়ের রাজ্যপালের অতিরিক্ত দায়িত্ব সামলেছেন। 2021-এর 18ই সেপ্টেম্বর থেকে তামিলনাড়ুর রাজ্যপাল আর.এন. রবি। এবার তিনি বাংলার রাজভবনে। ভোটের আগে এভাবে রাজ্যপাল বদল নিয়ে ভোটের বাংলায় হাওয়া গরম। যে রাজ্যে রাজ্যপাল নিয়োগ করা হবে সেখানে সেই রাজ্যের মুখ্যমন্ত্রীর সঙ্গে অবশ্যই তার সঙ্গে আলোচনা করে করতে হবে। উনি নিয়োগ করে দিলেন দিল্লি সায়েন্সার করে দিয়ে তারপর একটা ফোন করে সৌজন্য দেখাচ্ছেন। জনসমর্থনের বাইরে গিয়ে একটা বাইপাস সার্জারি করে কোনো একটা সিচুয়েশন তৈরি করা যায় কিনা যার মাধ্যমে আমাদের সেই কাঙ্ক্ষিত ক্ষমতা দখলের অভিযানটা সফল হবে। এবং এই জন্যই এসআইআর, এই জন্যই 172 জন মানুষকে খুন করা, এই জন্যই নতুন করে এই সময় একটা রবিন হুড নামে পরিচিত একজন রাজ্যপালকে নিয়ে আসা হলো। বাংলার জন্য আলাদা নিয়ম। বাংলা কি ভারতবর্ষের বাইরে নাকি? একটা তুগলকি রাজত্ব চলছে। রাজ্যপাল কেন্দ্রের প্রতিনিধি, কেন্দ্রীয় সরকারের সিদ্ধান্ত তারা নিয়েছেন। তারা এমন সিদ্ধান্ত বিভিন্ন সময় নেয়, হেলথ গ্রাউন্ড হতে পারে, তাকে ভারত সরকার প্রধানমন্ত্রী অন্য কাজেও লাগাতে পারে। উনি বিশিষ্ট মানুষ, শিক্ষাবিদ। অতএব আমাদের এটা নিয়ে মন্তব্য করা উচিত হবে না। তৃণমূল উদ্বিগ্ন হতে পারে, আমাদের উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ। নির্বাচনের ঠিক মুখে সিভি আনন্দ বোস পদত্যাগ করেছেন না বোঝা গেল। ঠিক এইরকম সময় কেন করলেন? পিছনে খেলা কি? রাজনীতিতে কেন্দ্রীয় সরকারের বাহিনীর হয়ে দালালি করতে উনি ব্যস্ত ছিলেন, কিন্তু আদারওয়াইজ একজন অযোগ্য এবং অপদার্থ, এটি নিয়ে কোনো সন্দেহ নেই। আমাদের নজর থাকবে দিল্লির খেলা কথাটা রাজ্যকে সুবিধা করে দেবার জন্য কিভাবে কি চলতে পারে অথবা চলতে পারে না, সময় পরিষ্কার করবে। এসআইআরকে নিয়ে যে আতঙ্ক, যে মানুষের মধ্যে একটা ভয়ের বাতাবরণ, সেই সময় সাংবিধানিক প্রধান তিনি তার পদ থেকে পদত্যাগ করলেন কেন? এর পেছনে কি আমরা জানি উপরাষ্ট্রপতি ধনকর সাহেবের মতো কোনো বিষয় লুকিয়ে আছে? তাহলে বুঝতে হবে যে তিনি হয়তো সরকারের সঙ্গে সহমত হচ্ছিলেন না, কেন্দ্রীয় সরকারের সঙ্গে। নচেত দেখা যাবে যে তাকে বাধ্য হয়ে সরানো হলো, যেমনভাবে ধনকর সাহেবকে করা হয়েছিল। নিউজ 18 বাংলা।